মানুষ যখন পশুর থেকেও খারাপ হয়ে যায় তখন সে ফসলের সাথে শত্রুতা করে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের ছোট বোয়ালিয়া গ্রামে মাসুম হোসেন নামের এক শিক্ষার্থীর মাঠে লাগানো ২০ শতক জমির সিম গাছ গতকালকে পূর্ব শত্রুতার জের ধরে কেটে দিয়েছে। তবে মাসুম হোসেন বলছিলেন তার কোনো শত্রুতা নেই কারোর সাথে। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটি বন্ধক নিয়ে সিমের চাষ করছিলেন, কিন্তু এই জমি যার কাছ থেকে বন্ধক নিয়েছেন সেই জমির মালিক অন্য আরেক মালিকের সাথে ঝামেলা থাকার কারণে তাদের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলার বলি হয়েছে শিক্ষার্থী মাসুম হোসেন। তার পড়ালেখার পাশাপাশি তিনি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করার জন্যই বা বাড়তি আয় তৈরি করার জন্যই তিনি মাঠে সিম চাষ করেছিলেন। একই সাথে এই জমিতে তিনি এর আগে লাউ চাষও করেছিলেন। লাউ গাছগুলোও বেশ ভালোই ফলন দিচ্ছিল। হঠাৎ করে একদিন সেই লাউ গাছগুলোও কিন্তু মারা যায়। এরপর তিনি এই সিমের চাষটি করেছিলেন, বেশ খরচও করেছিলেন। খরচ করার পর সিম প্রায় বিক্রির উপযোগী হয়ে গেছে, কিন্তু সেই ২০ শতক জমির অধিকাংশ সিম গাছই কিন্তু গতকাল কেটে দিয়েছে। মাসুম হোসেনের সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন, গতকাল বেলা 11:30টার দিকে আমি মাঠে স্প্রে করতে আসি। আসার পরে তখন বসন্তপুর গ্রামে কদম মাস্টার তার ছেলে সাক্ষী জর্দার, বর্তমান ঠিকানা শেখপাড়া, তখন এসে দেখি সেই গাছগুলা কাটছে। কাটার পরে আমার দেখে সে মোটরসাইকেল নিয়ে চলে যায়। তখন এক পর্যায়ে আমার সঙ্গে একটু ধাক্কা করে। আমার সঙ্গে কোনো শত্রুতা নাই তার। এই জমিটা আমার মূলত হচ্ছে বন্দুক নেওয়া। তো এই জমি যার কাছ থেকে বন্দুক নেওয়া তার সঙ্গে ঝামেলা হয়েছিল, তার নাকি মারধর করছিল। করার পরে সে অনুরাগে এসে আমার গাছগুলো কেটে দিয়েছে। এখন আমার এইটা যে ন্যায্য যে বিচারটা আছে সেটা ২০ শতাংশ জমি প্রায়, তাও আমার প্রায় লাখ টাকার পুঁজি, এরকম পরিমাণ আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মাসুম হোসেনের কথা শুনেই আপনারা বুঝতে পারছিলেন যে কেন এই সিম গাছগুলো কাটা হতে পারে। আমরা বলতে চাই, যারা ফসলের সাথে শত্রুতা করে তারা কখনো মানুষ হতে পারে না। মানুষ যখন পশুর থেকে অধম হয়ে যায় তখন সে ফসলের সাথে শত্রুতা করে। এই উপজেলার দীর্ঘদিন ধরে অশান্ত। কখনো মানুষ মানুষকে হত্যা করে, কখনো মানুষ মানুষকে চিরদিনের জন্য পঙ্গু করে দেয়, মানুষ মানুষকে ধ্বংস করার জন্য মাঠে থাকা তার ফসলগুলো এভাবে কেটে দেয়। দ্রুত বিচার আইনে যদি এই যে যারা এই ফসলের সাথে শত্রুতা করে তাদেরকে শাস্তির আওতায় আনা যায়, তবে হয়তো এই যে ফসলের সাথে শত্রুতা সেটা বন্ধ করা সম্ভব হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ফসলের সাথে যে শত্রুতাগুলো হয়, মাঠে যে ফসলগুলো বিনষ্ট করা হয়, সেই ঘটনায় থানায় মামলা বা অভিযোগ দায়ের করা হলেও বিচারের মুখ দেখেনি কখনো। আমরা চাই শুধু মামলা নয়, শুধু অভিযোগ নয়, এই ঘটনায় যারা জড়িত তাদের আর্থিক শাস্তির পাশাপাশি তাদেরকে ধরে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তবেই হয়তো এই উপজেলায় ফসলের সাথে শত্রুতা কিছুটা হলেও বন্ধ করা সম্ভব হবে।